হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু টেক ইট ইজি। আমরা জানি টেক ইট ইজি মানে চাপ না নেওয়া বা হালকাভাবে নেওয়া, কিন্তু ম্যাকওটা টেক ইট ইজি এ তো একেবারে অপোজিট। কেউ একে বলতেই পারবে না ভাই টেক ইট ইজি, চাপ নিস না, ঠিক হয়ে যাবে, নিয়ে নিজে নিজেই টেনশনে আছে। কিন্তু এখন থেকে তোরা বলতে পারবি, এটা আমার গ্যারেন্টি। আমি দেবজিৎ তোদের জন্য নিয়ে আসতে চলেছি ফিজিক্স কোর্স উইথ টিপস, ট্রিক্স অ্যান্ড ইচ কনসেপ্ট উইথ ইজি এক্সপ্লেনেশন। সো দেরি না করে আমরা জেনে নিই কী কী আছে। প্রথম যে ইউনিট আছে সেটা হচ্ছে মেকানিক্স, যার আন্ডারে আমরা পড়বো প্রবলেমস উইথ কনস্ট্যান্টস অ্যান্ড ফ্রিকশন, যেটা হচ্ছে সীমাবদ্ধতা এবং ঘর্ষণ নিয়ে কিছু পড়বো। তারপর ভেক্টর ক্যালকুলাস অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস, যেখানে আমরা ডেরিভেটিভের কিছু পার্ট পড়বো এবং আমরা ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, কার্ল, ডাইভারজেন্স এই সব কিছু পড়বো। তারপর পোটেনশিয়াল এনার্জি ফাংশন, পোটেনশিয়াল নিয়ে কিছু পড়বো। তারপর ফোর্সেস, দু রকম টাইপের ফোর্স পড়বো, যেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স। তারপর কনজারভেশন লস, যেটা হচ্ছে সংরক্ষণ সূত্র, একটা শক্তি সংরক্ষণ সূত্র, একটা ভরবেগ সংরক্ষণ সূত্র। তারপর নন ইনার্শিয়াল ফ্রেমস, যেটা হচ্ছে আমরা দু রকম টাইপের ফোর্স পড়বো, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং কোরিওলিস ফোর্স। যেটা হচ্ছে একটা হচ্ছে সেন্টার থেকে দূরের দিকে ফোর্স অ্যাপ্লাই করে এবং কোনো একটা মুভমেন্ট অবজেক্টের ওপর তুই যদি দাঁড়াস তখন যে ফোর্সটা অনুভব করবে সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স। তারপর হারমোনিক অসিলেটর, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন পড়বো, ড্যাম্পড হারমোনিক মোশন পড়বো এবং ফোর্সড অক্সিলেশন পড়বো। যেমন হচ্ছে পেন্ডুলামে গতি হয় বা কোনো ওয়েভ যাচ্ছে, সেটা একটা যেমন অক্সিলেশন হয়। তারপর মোশন হিসাবে রিজিড বডি, রিজিড বডি মানে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে সেই সিস্টেমটাকে বলে রিজিড বডি। তার আমরা মোশন পড়বো, তার মোমেন্ট অফ ইনার্সিয়া পড়বো, যেটা জাড্ডো নিয়ে কিছু পড়বো। তারপরে ইউনিট চলে আসে যেটা হচ্ছে অপটিক্স, মানে আলোর ব্যাপার। সেখানে হচ্ছে আমরা ইন্টারফেয়ারেন্স এবং ডিফ্রাকশন পড়বো, মানে হচ্ছে আলোর যে বিচ্যুতি হয়, মানে কোনো একটা জায়গা লেগে যে অন্যদিকে ডিরেকশন হয়ে গেল, সেইটা পড়বো। তারপর ডিফ্রাকশনের মধ্যে ফানার ডিফ্রাকশন এবং ফ্রেনেল ডিফ্রাকশন, দু রকম ডিফ্রাকশন হয়, সেটা পড়বো। যেখানে ফানার ডিফ্রাকশনটা মেনলি আমাদের আছে ডিটেলসে। তারপর ডিফ্রাকশন গ্রেটিং পড়বো। এটা মেনলি অনেকটা সকালবেলা করে যেমন দেখা যায় ঘুলঘুলিতে যে থাকলে রোদের যখন আলোটা আসে তখন দেয়ালে যখন পড়ে তখন ছোট 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 আলোর ডট দেখা যায়। তো ওটা কিভাবে জেনারেট হয় সেই বিষয়ে পড়বো। তারপর পোলারাইজেশন, পোলারাইজেশন মানে হচ্ছে এলোমেলোভাবে ছড়িয়ে আছে ইলেকট্রিক ফিল্ড, সেটাকে আমরা স্ট্রেট লাইনে দাঁড় করাবো। যেমন হচ্ছে মাঠে যদি কেউ উল্টোপাল্টাভাবে দাঁড়িয়ে থাকে, আমরা স্ট্রেটভাবে যদি দাঁড় করে একটা লাইনে, সেটা। তারপর লেজার্স পড়বো, তার আমরা প্রিন্সিপাল অ্যান্ড ওয়ার্কিং পড়বো। তারপর চলে আসবো থার্ড ইউনিটে, ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ডাইলেকট্রিক ম্যাগনেটিক প্রপার্টিস অফ মেটেরিয়াল, যেখানে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশন পড়বো, ডাইলেকট্রিক প্রপার্টিস পড়বো, তারপর ডাইলেকট্রিক ক ধরনের হয় সেটা পড়বো। তারপর ইন্টারনাল ফিল্ডস ইন সলিডস, তারপর ক্লসিয়াস মস্টাসি ইকুয়েশন পড়বো। তারপর ডাইলেকট্রিকের অ্যাপ্লিকেশান পড়বো। তারপর ম্যাগনেটিকের যে প্রপার্টিগুলো হয়, তারপর ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিক মেটেরিয়ালস, ক ধরনের হয় ম্যাগনেটিক মেটেরিয়ালস, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এই তিন ধরনের পড়বো। তারপর ফেরোম্যাগনেটিজম সম্পর্কে পড়বো। তারপর হিস্টেরিসিস লুপ সম্পর্কে পড়বো। আর লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়ালসের অ্যাপ্লিকেশন, মানে কী কী কাজে ব্যবহার করা হয়। তারপর ইউনিটে চলে আসি, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, যেখানে আমরা কোয়ান্টাম ফিজিক্সের হিস্টোরি পড়বো এবং ব্ল্যাক বডি রেডিয়েশন পড়বো। তারপর ক্রম্পটন এফেক্ট পড়বো। তারপর ডি ব্রগলি হাইপোথিসিস পড়বো, মানে ডি ব্রগলি ওয়েভলেন, যেটা যে পদার্থ তরঙ্গের যে কনসেপ্টটা, যে কোনো একটা ইলেকট্রন যদি মুভমেন্ট করে সে একটা ওয়েভ জেনারেট করে। তারপরে আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল পড়বো, হাইসেনবার্গ, যেটা হচ্ছে কোনো একটা অবজেক্টে একই সাথে মুভমেন্ট এবং পজিশন বলা যায় না। তারপর স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পড়বো। তারপর পার্টিকেল ইন এ বক্স পড়বো। তারপর হচ্ছে কোয়ান্টাম হারমোনিক অসিলেটর পড়বো। লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। তারপরে লাস্ট ইউনিট যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যার আন্ডারে পড়বো ম্যাক্রোস্টেট এবং মাইক্রোস্টেট। যেটা হচ্ছে ম্যাক্রোস্টেট মানে হচ্ছে কোনো একটা সিস্টেম আছে, তার আমরা যদি সম্পর্কে জানতে চাই, মানে প্রেসার কত, ভলিউম কত, টেম্পারেচার কত, কোনোটা যদি এরিয়ার যদি আমি জানতে চাই পাহাড়ি এলাকা বা কোনো জায়গায় গিয়ে। আর যদি মাইক্রো স্টেট মানে হচ্ছে ওই মানে স্টেটের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তার প্রতিটা সম্পর্কে যদি জানতে চাই, কোনো একটা ডিব্বার মধ্যে যদি অনেক পার্টিকেল থাকে তার সম্পর্কে যদি আমরা জানতে চাই যে তার পজিশন কত, তার মোমেন্টাম কত, সেটা হচ্ছে মাইক্রোস্টেট। এবং যদি ডিব্বার সম্পর্কে জানতে চাই তাহলে হচ্ছে ম্যাক্রোস্টেট। তারপর ডেন্সিটি অফ স্টেটস পড়বো। তারপর স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনস পড়বো, যেটা হচ্ছে
অনেক নামি নামি সায়েন্টিস্টের নামে আছে, যেমন হচ্ছে ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, ফার্মি-ডিরাক এবং বোস আইনস্টাইন। এবং লাস্টে যেটা পড়বো, লাস্ট ইউনিটের লাস্ট টপিক, কোয়ালিটেটিভ ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আমরা 3 রকম স্ট্যাটিস্টিক্স যে জানলাম তাদের ডিফারেন্স কী হতে পারে এবং তাদের রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেশান কী কী আছে। তো এগুলো আমরা জেনে নিলাম কী কী আছে। এবার মনে হতে পারে বাবা এত জিনিস পড়তে হবে। একটাই কথা বলবো, ডোন্ট থিঙ্ক টু মাচ, জাস্ট টেক ইট ইজি। এবং প্রতিটা টপিকের ওপর যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো যদি তোরা প্রথম থেকে ফলো করিস, তাহলে এটা তোদের গ্যারান্টি দিচ্ছি তোরা সমস্ত টপিক খুব সহজভাবে বুঝতে পারবি, তোদের কোনো রকম অসুবিধা হবে না। তারপর যদি কোনো অসুবিধা হয় আমাদের মেল করতে পারিস, এবং হ্যান্ড রিটেন নোট আপলোড করা হবে প্রতিটা টপিকের ওপর। সেগুলো পেতে গেলে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারিস, সেখান থেকে পেয়ে যাবি। এবং লাস্টে একটাই কথা বলবো, টেক ইট ইজি গাইস। If I make you crazy, just take it easy.